1 ঘন্টার মধ্যে দোয়া কবুল। দুরুদের গোপন রহস্য আপনারা অনেকেই জানেন না। আপনি কি জানেন আপনার দোয়া কেন কবুল হচ্ছে না? কি কারণে আপনি এত দোয়া করতেছেন, আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে রুনাজারি করতেছেন, কান্নাকাটি করতেছেন? আপনি আবার বলেন, হুজুর আমি জানা সত্ত্বে আমি কখনো হারাম খাই না, হালাল খাবার খাই, তারপরও যে আমি মালিকের কাছে এত দরখাস্ত করতেছি, এত দোয়া করতেছি, তারপর কেন আমার মালিক আমার দোয়া কোন কারণে কবুল করে না? আমি কি এত বড়ই পাপী? আমি আমার ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি কিভাবে দোয়া করেন? তার দোয়ার ফর্মুলা যখন আমাকে জানালেন তখন আমি বলছি, ভাই শুনেন, দোয়ার কিছু নিয়ম রয়েছে। এই নিয়ম মাফিক যদি আপনি দোয়া করেন, আরশের মালিক আমার আল্লাহ কখনোই আপনাকে খালি হাতে ফেরত দিবেন না। আর আপনি যেইভাবে দোয়া করতেছেন সেইভাবে তো দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার ভাই আমাকে বললেন, হুজুর তাহলে কিভাবে দোয়া করতে হবে? আমি বললাম, ভাই শুনেন, আল্লাহ পাক বলেন বান্দা যখন আমার কাছে যখন সরাসরি দোয়া করে, সেই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে জ্বলন্ত অবস্থায় থাকে। আর বান্দা যখন দোয়া করার আগে যখন আমার হাবিবের নামে যখন দুরূদ পড়ে, দুরূদ শরীফ পড়ে, সেই দোয়াটা আল্লাহ পাক সেকেন্ডের ভিতরে আরশে আজিমের মাদিকে ধাক্কা লাগে, এই দোয়াটা সাথে সাথে কবুল হয়ে যায়। প্রত্যেকটা জিনিসে এক একটা মাধ্যম রয়েছে। যেমন আপনার ঘরের ভিতর আপনি তালা লাগিয়েছেন, তালাটা কিভাবে খুলতে হবে? চাবির প্রয়োজন। আপনি তো ডাইরেক্ট তালার মাঝে গিয়ে হ্যাটাক করতে পারেন না। আমার নবীর নামে যদি দুরূদ শরীফ না পড়েন তাহলে আপনার দোয়াটা অতি শীঘ্রই আমার আল্লাহ কবুল করবেন না। সেই জন্য আগে নবীর উপর দুরূদ শরীফ পড়তে হবে। এই দুরূদটা দিয়ে এত বড় ফজিলত আপনি জানেন? আপনি যখন দুরূদ শরীফ পড়েন, আল্লাহ পাক সাথে সাথে আপনার 10টা গুনাহকে মাফ করে দিয়ে আমার আল্লাহ 10টা নেক আমল জমা করে দেন, আর আল্লাহ পাক আপনার সম্মান ও দুনিয়াতে বৃদ্ধি করে দিবেন। এই বন্ধু আপনি জানেন দুরূদের কি পরিমাণ উপকার ও দুরূদের কি পরিমাণ ফজিলত? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ নামাজ পড়ি না, আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করি না, আমি আল্লাহ জিকির আজকার করি না, কিন্তু আমি আল্লাহ একটা কাজ করি। বন্ধু আপনি জানেননি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি এমন কাজ করেন, কি এমন কাজ করেন? বলতেছেন, ও আমার বান্দা বান্দী, আমি আল্লাহ একটা কাজ করি। ওই কাজটা হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। যদি আমি নামাজ পড়ি না, যদি আমি কোরআন তেলাওয়াত করি না, যদি আমি সোনার মদিনায় হজ করি না, কিন্তু আমি আমার হাবিব পিয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ শরীফ পড়ি, ও দুনিয়ার মুসলমান জানুনি, আমি আল্লাহ শুধু একা দুরূদ শরীফ পড়ি না, ওয়া মালাইকাতাহু ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমার হাবিবের নামে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ শরীফ পড়ি। তাহলে আল্লাহ যদি বলেন যে আমার হাবিবের উপরে আমি আল্লাহ এবং ফেরেশতা সহ দুরূদ শরীফ পড়ি, আর আপনি কেন নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন না? তাহলে কিভাবে আপনার দোয়া কবুল হবে? এই নিয়মে দোয়া করেন, 1 ঘন্টার ভিতরে আপনার দোয়া আল্লাহ পাক কবুল করে নেবে। 1 ঘন্টার ভিতরে কবুল হবে। আমরা তো নিয়ম জানি না, এই গোপন রহস্যটা তো আমরা জানি না। আজকে আমরা অনেক দোয়া করতেছি, অনেক দোয়া করতেছি, আল্লাহ কবুল হচ্ছে না। কেন কবুল হচ্ছে না? কোন কারণে কবুল হচ্ছে না? কিসের কারণে কবুল হচ্ছে না? এই বিষয়টা তো আমাদের খেয়াল নাই। আপনি কেমন সাতার মুসলমান, নবীর উপর দুরূদ শরীফ পড়েন না? দোয়ার আগে দুরূদ পড়বেন, দোয়ার পরে দুরূদ পড়বেন, 24 ঘন্টা আপনি দুরূদ পড়বেন। আপনি কিসের আশিকের রাসূল? সবচাইতে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যখন আপনি শুনবেন তখন আপনার উপরে দরুদ পড়াটা ওয়াজিব হয়ে যাবে, কিন্তু আমরা এই বিষয়টা অনেকেই জানি না। ও বন্ধু, যেখানে আপনি শুনবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই হবে। ও বন্ধু, সবচাইতে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর যদি আপনি বড় দুরূদ পড়েন তাহলে দুরূদ ইব্রাহিম পড়তে পারেন। আল্লাহ পাক দুনিয়া তো সম্মান বৃদ্ধি করবেন, পরকালেও আমার আল্লাহ আপনার জন্য নাজাতের উসিলা বানায়া দিবেন। দুরূদ পড়লে সম্মান বৃদ্ধি হয়, দুরূদ পড়লে নবীর অতি কাছাকাছি যাওয়া যায়, দুরূদ পড়লে আল্লাহর হাবিবের সুপারিশ নসিব হয়, দুরূদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ভিতরে বারাকা দান করেন। এত বড় ফজিলত যদি দুরূদ শরীফের ভিতরে হয় তাহলে কেন আপনি পড়বেন না? এটাই আমার বুঝে ধরে না। এই জন্য মুসলমান 1 ঘন্টার ভিতরে দোয়া কবুল হবে যদি এই নিয়মে আপনি দুরূদ শরীফ পড়তে পারেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান।